এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুদের সঙ্গে আজকে একটা ভালো খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরব। বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খা তিনি বলেন, বাংলাতে যখন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোখে চোখ রেখে, তখন মুখ্যমন্ত্রীকে কেউ কি আশ্রয় দিচ্ছে? আজ সংসদে নেই, আজ কেন 5 বছর ধরে এই 5টি বছর সংসদ ভবনে কেন তিনি ভোটে হেরেছেন? আজ সংসদ ভবনে থাকার অধীর চৌধুরীর প্রয়োজনীয়তা, ভোটে জিতলে তিনি চিৎকার করে কিছুটা বলতেন, মানুষ তার কথা শুনত। সারা দেশের 543টি লোকসভা কেন্দ্রে জনগণ অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়াগুলো শুনতে পারতেন। আর সেই অধীর রঞ্জন চৌধুরীকে ভোটে হেরে বা হারিয়ে দেওয়া, যেই কোটি কোটি টাকা করে তৃণমূল খরচ করছে আর বলছে ইন্ডি ব্লকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা। কংগ্রেসকে 3বার ঠকিয়েছে। প্রথম ঠকিয়েছে পশ্চিমবঙ্গে, কংগ্রেসের ঘর ভেঙে, কংগ্রেসের বিধায়ক ভেঙে, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য ভেঙে। সেখানে কি হাইকমান্ড, দিল্লি আইসিসি কি জানে না? এটাই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অধীর রঞ্জন চৌধুরীর নিচুতলার কর্মীদের অধীর চৌধুরীর ওপর মিথ্যা হামলা, অধীর চৌধুরীকে ফাঁসানো, এসপি ডিএম দিয়ে কাজ করানো। দ্বিতীয় ধাপ তৃণমূল। আর মুখ্যমন্ত্রী যেন বলছে আমি ইন্ডি জোটে রয়েছি, সেখানে কি রাহুল গান্ধী, সেখানে কি খাড়গে কি জানে না, সেখানে কি কংগ্রেস এআইসিসি জানে না? এই বিষয়টা কিন্তু সবকিছু খাড়া করে বিজেপির সাংসদ সৌমিত্র খাকে আমি স্বাগত জানাচ্ছি। এই ঘটনাগুলি তুলে ধরার জন্য তিনি যে কথাগুলি বলেছিলেন, সেখানে কংগ্রেসের এআইসিসি হাইকমান্ড যারা দায়িত্বতে রয়েছেন, মুখপাত্র, তাদেরকে কিছু কথা বলতে হতো, তাদেরকে তার কথার পাল্টা বলতে হতো যে অধীর রঞ্জন চৌধুরী হ্যাঁ হেরেছে, সেটা কেন হেরেছে, আবার পরবর্তী সময় একটা আশ্বাস তাদেরকে দেওয়ার একটা চান্স ছিল। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কোনো পদের লোভী নয়, আজও নয়, কালো নয়। কেননা এর আগে আমরা দেখেছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের জেলা সভাপতি, যাকেই মানুষ করেছে সেই কিন্তু লাত মেরে পালিয়ে যাচ্ছে। আমাকে মানুষ করলো, আপনাকে করলো, সব কিন্তু লাত মেরে কিন্তু পালিয়ে যাচ্ছে। আমি কিন্তু সিম্পল একটা উদাহরণ দিয়ে বলছি। এই উদাহরণ সমূহ মধ্য দিয়ে একটা ঘটনাস্থলে বারবার করে রীতিমতো সেই বিষয়গুলি নিয়ে আলোচনা। কিন্তু বিজেপির সাংসদ সৌমিত্র খাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি আমার ব্যক্তিগতভাবে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার সবুজবঙ্গ নিউজের চ্যানেলের পক্ষ থেকে বিজেপির বিষ্ণুপুরের সাংসদকে আমি স্বাগত জানাচ্ছি, যে বিষয়টি তিনি কথা তুলে ধরেছেন। দ্বিতীয় ধাপ, প্রথম দ্বিতীয় গেল, এবার তৃতীয় ধাপ। তৃতীয়তে কি বলছে ভালো করে শুনবেন। 3 নম্বরে কি বলছে? মণিপুরে কংগ্রেসকে ধাক্কা মেরেছিল প্রথম বিধায়ক, তারা কংগ্রেসের টেনে হিচড়ে টাকার বিনিময়ে যোগদান। তারপরে 4 নম্বর 4 নম্বর বলছে গোয়াতে কংগ্রেসকে হারানোর আসল রহস্যটা ছিল তৃণমূল। সেই অভিষেক, সেই মুখ্যমন্ত্রী আর সেই মমতার পা ধরতে হচ্ছে রাহুল গান্ধীকে, সোনিয়া গান্ধীকে এবং খাড়গেকে। তারা কতটা দুর্বল, এইভাবে দুর্বল হলে সারা ভারতবর্ষে কংগ্রেস এগিয়ে আসা সম্ভব নাকি? এগিয়ে যেতে পারবে কি পারবে না, এটাই বাস্তব রূপে বলবে। সব কিছু ত্যাগ করে আঞ্চলিক দলগুলিকে সব ছেড়ে দিচ্ছে, সব ছেড়ে দিয়ে তারপরে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি এই বারবার করে নদীতে ঝাঁপ মারছে, আবার আসছে, আবার কংগ্রেসের পা ধরছে, রীতিমতো এটা একটা দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে আমরা দর্শক বন্ধুদের সঙ্গে আজকে যে প্রতিবেদন, আজকে যে মনোযোগ দিয়ে তুলে ধরবো, আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে বারবার করে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা আলোচনা চলছিল। স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটাই শাসক দল বিরোধী দিকে বিসর্জন দিচ্ছে। এই বাংলাতে যেখানে গ্রাম পঞ্চায়েত ভোট হয়, যেখানে পৌরসভা ভোট হয়, সেখানে দুর্নীতি হয়। যদি আপনি বলেন সবচাইতে সন্ত্রাসের আতুরঘর, আমি বলবো পশ্চিমবঙ্গ কেন মারামারি হবে, কেন ভোটের সন্ত্রাস হবে, কেন মায়ের কোল খালি হবে? এবার সংসদে সেই বিষয়টা নিয়ে বিজেপির সাংসদ সৌমিত্র খা তিনি সওয়াল করে, অধীর রঞ্জন চৌধুরী আজ লোকসভাতে নেই। অধীর চৌধুরী চোখে চোখ রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, আর সেই মমতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর পায়ে ধরে বলছে আমি ইন্ডি জোটে রয়েছি। তার সমর্থনে সরকার কংগ্রেস করতে পারবে? মমতাকে যে চিনে না,
সে খোদাকে চিনে না। ওপরে খোদা, ওপরেই ভগবান, এক কথায় বলা যেতে পারে ওপরে আল্লাহ এই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অবস্থা আগামী দিন আমরা বলতে পারি যে জয়ললিতার মতো হবে, কিছু সন্দেহ নেই। আপনি 5 বছর পর 2026-এও যদি ক্ষমতায় আসেন, তাহলেও কিন্তু দেখা যাবে আগামী দিন মানুষের রায় বা জনতার রায় কতটা উজ্জীবিত হয়। আর আমাদের পশ্চিমবঙ্গে কি হয়, 500 টাকার বিনিময়ে 1000 টাকা দিলে, 1000 টাকার বিনিময়ে আরও 500, 1500 দিলে সেখানে মহিলারা কিন্তু ভুলে যায়। আর নিজের ছেলে, নিজের বর প্রবাসে দিন আনে দিন মজুরি কাটছে, মানে খাটাখাটি পরিশ্রম করছে, পায়ে ঘাম 12 ঘন্টা একেবারে দিন রাতকে পরিশ্রম করছে। আর তাদের বউ, তাদের মারা একেবারে পাল্লারে গিয়ে অ্যাশ করছে, পয়সা উড়িয়ে সে সরকারকে ট্যাক্স দিচ্ছে পশ্চিমবঙ্গে, আর সেই ট্যাক্সের টাকাতে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা এই কথাগুলি সরজমিনে বিষয়গুলি তুলে ধরছি দর্শক বন্ধুগণ। তবে এই তৃণমূল দলটা একটা নোংরা দল। তৃণমূল দলের কোনো ডেট ফেল এরা বলা যেতে পারে। এরা নিজের ভাইকে, নিজের আত্মীয়, নিজের স্বজনকেও কিন্তু এরা কেউ ছেড়ে কথা বলে না, তারা প্রত্যেকেই মারধর শুরু করে। কিন্তু হ্যাঁ, বিষয়টা বলবো এই ভায়োলেশনের দিকে আমরা কিন্তু যাচ্ছি না। বহরমপুরে পাঠান, ইউসুফ পাঠান ভোটে জিতে কি কথা তুলে ধরবেন? আজ সংসদ ভবনে অধীর চৌধুরী নেই, তা মানাচ্ছে না। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে, বারবার করে আলোচিত হচ্ছে দর্শক বন্ধুগণ। কেন কেন এই বিষয়টা নিয়ে আমরা এই বিষয়টা সম্বন্ধে বারবার করে আলোচিত করছি দর্শক বন্ধুগণ? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা কতটা স্পষ্ট হবে বা কতটা উজ্জীবিত হবে, আর সেটার ওপরেও একটা নির্ভরশীল বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বিজেপির সাংসদ যে কথাগুলি তুলে ধরেছেন, আরও কিছু কিছু সাংসদ যদি বলে এই রাজ্যে সন্ত্রাস হচ্ছে, এই রাজ্যে মারপিট হচ্ছে, একটা পার্লামেন্টে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, মনে করছি একটা আইন তথ্য দিয়ে তৈরি হোক। এই রাজ্যে যেই মারপিট করবে, যেই সন্ত্রাস করবে, যার মায়ের কোল খালি হবে, যেই বাইক বাহিনী তৃণমূলের নেতাই হোক বা অন্য দলের হোক, যেই মারপিট করবে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হোক। এই কথাটি বারবার করে কেন বলা যায়? স্বাভাবিকভাবে তাহলে কোনো রাজনৈতিক দল কারো হাত গায়ে তুলবে না। আর সবচাইতে এই রাজ্যের ভোট পরবর্তী হিংসা হয় আমরা দেখেছি। তবে বিজেপির বন্ধুরা যখন বারবার করে বলছে ইডিআই, সিবিআই, তারপরে বলছে রাষ্ট্রপতি শাসন, অত সহজ নয় রাষ্ট্রপতি শাসন। মোদীবাবু, অমিত শাহ বাবুরা বারবার করে রিপোর্ট দেখেছে, বারবার করে রক্তক্ষরণের রাজনীতি হয়েছে, মায়েদের কোল খালি হয়েছে। আর এই বিষয়টা নিয়ে কেন আজ সংসদে নেই? ইউসুফ পাঠান সংসদে 5 বছরে কি কাজ করবে? একদিকে মুর্শিদাবাদ পৌরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি পাহাড় হয়েছে, তৃণমূলের হাইকোর্টের নির্দেশে তা তদন্ত হচ্ছে। কি হচ্ছে বাংলাতে? কোন সরকারকে বাংলার মানুষ বসবাস করেছে, কোন সরকারকে ক্ষমতা দিয়ে এনেছে? দর্শক বন্ধুগণ, আজ আমরা এখানে সমাপ্ত করছি। আজ অধীর চৌধুরী পার্লামেন্ট নেই, ভোটে হেরেছেন। 5 বছর তাকে পিছিয়ে থাকতে হবে, 5 বছর আরও সংগঠন তাকে মজবুত করতে হবে। কেন মানুষের জন্য হার হয়েছে? কেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি শাসক দল তৃণমূল করেছিল? এটাই বাইনা দিয়ে পরিস্থিতি। মেরুকরণের রাজনীতি না করলে তো তৃণমূল ভোটে জিতবেন। আর কোটি কোটি টাকা খরচ করা তৃণমূলের পক্ষে সম্ভব ছিল। যারা বিরোধী দল, যারা বিপিএল করছে দলটা, তাদের পক্ষে কিন্তু অত সহজ নয়। টাকা দিয়ে পঞ্চায়েতের মতো দেদার ভোট কিনে ভোটে জিতছে তৃণমূল। আজ এইখানে শেষ করছি, এই পর্যন্ত। ধন্যবাদ।